বিশ্বজুড়ে চিপ বা সফটওয়্যারের চেয়েও এআই এর আসল চাবিকাঠি এখন বিদ্যুৎ। অ্যামাজন, মাইক্রোসফট কিংবা মেটার মতো টেক জায়ান্টরা অবকাঠামো ও বিদ্যুৎ নিশ্চিত করতে এখন কয়েকশো বিলিয়ন ডলারের বাজি ধরছে। তবে বিদ্যুৎ সংকটের কারণে থমকে যেতে পারে অর্ধেক এআই প্রকল্প। কারণ ২০৩০ সাল নাগাদ এআই ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের চাহিদা হবে জাপানের মোট জাতীয় ব্যবহারের সমান। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। $7 ট্রিলিয়ন এআই বাজার এখন আর শুধু সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ নেই। একে সচল রাখতে প্রয়োজন $5 ট্রিলিয়ন বিশাল অবকাঠামো, যেখানে মূল প্রভাবক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। অ্যামাজন, মাইক্রোসফট, অ্যালফাবেট এবং মেটার মতো প্রতিষ্ঠানগুলো এবছর সোয়া $700 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা করছে, যার বড় অংশই যাবে ডেটা সেন্টার এবং বিদ্যুৎ সংযোগের পেছনে। বর্তমানে ঘোষণা দেওয়া ডেটা সেন্টারগুলোর অর্ধেকেই হয়তো শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে না, সময় মতো বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে। কারণ বিদ্যুৎ পাওয়ার আবেদনগুলোর 70% বাতিল হয়ে যাচ্ছে। 2030 সাল নাগাদ বৈশ্বিক ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা দাঁড়াবে 945 টেরাওয়াট আওয়ার, যা প্রায় জাপানের মোট বিদ্যুৎ ব্যবহারের সমান। অবকাঠামো নির্মাণের গতির সাথে তাল মেলাতে পারছে না বিদ্যুৎ গ্রিডের বিনিয়োগ। 2030 সাল নাগাদ এ খাতে $6.7 ট্রিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হলেও বর্তমানে মোট বাজেট মাত্র $720 বিলিয়ন। ফলে চিপের চেয়ে এখন নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী বিদ্যুৎ নিশ্চিত করাই হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। এর ভবিষ্যৎ এখন আর শুধু কোডিংয়ের হাতে নয়, বরং তা নির্ভর করছে কার হাতে কত মেগাওয়াট বিদ্যুৎ আছে তার উপরে। ইফতেখার আলম, চ্যানেল 24।